আরেক ব্রাজিল নিয়ে হাইতির বিপক্ষে নামছেন আনচেলোত্তি। নেইমারকে ছাড়া এবারও করতে হবে গতি। কোথায় হলো ভুল, কেমন অপশন ব্রাজিলের চাই? হেক্সা জিততে চাইলে দল ব্রাজিল পাল্টানোর বিকল্প নাই। পরিসংখ্যানের পাতা বলছে বাস্তবতাই হেক্সা জিততে চাইলে এই নেইমারকে ব্রাজিলের দরকার নাই। ব্রাজিল হাইতি ম্যাচ নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টার প্রেডিকশন, বিশ্বকাপে ডামাডোলে বেশ চাপে এখন। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ছন্দে ফেরার মিশনে শনিবার সকালে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ায় সকাল 6:30টায় সেলেসাওদের প্রতিপক্ষ 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। কাগজে কলমে র্যাঙ্কিংয়ে 83 নম্বরে থাকা হাইতির চেয়ে অনেক শক্তিশালী সেলেসাওরা, তবে কোনোভাবেই দলটাকে হালকাভাবে নিতে চায় না হেক্সা মিশনে থাকা কার্লো আনচেলোত্তির দল। ব্রাজিল হাইতি ম্যাচের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। ছবিটা যেন বাস্তবেরই প্রতিচ্ছবি। ব্রাজিল নেইমারকে ম্যাচে স্বাগত জানাতে চায় এভাবেই। প্র্যাকটিসে ওয়েলকাম করলেও রাফিনিয়া, ক্যাসিমিরোদের অপেক্ষা আরো বাড়ছে। নেইমার জুনিয়রকে হাইতির বিপক্ষেও মিস করবে তার কোটি ভক্ত। বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। প্রশ্নটা শুধু জিতবে কিনা নয়, প্রশ্নটা ব্রাজিল কতটা ব্রাজিল হয়ে উঠতে পারবে। কারণ বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল এমন এক নাম যারা মাঠে নামলেই প্রতিপক্ষ শুধু 11 জন ফুটবলারের মুখোমুখি হয় না, মুখোমুখি হয় 5টি ট্রফি, পেলের ছায়া, রোনালদোর হাসি, রোনালদিনোর জাদু আর 24 বছরের ষষ্ঠ তারার ক্ষুধার। কিন্তু সেই সাম্বার রাজত্বই এখন একটু থেমে গেছে প্রথম ভাগে। মরক্কোর বিপক্ষে 1-1 ড্র ব্রাজিলকে হারায়নি, কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে এই দল কি সত্যি বিশ্বকাপ জেতার গিয়ারে উঠেছে? আর সামনে এমন এক হাইতি যারা 52 বছর পর বিশ্বকাপের আলোয় ফিরেছে। একদিকে সাম্বার সাম্রাজ্য, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় অঘটন লেখার স্বপ্ন। ফিলাডেলফিয়ার রাতটাই অসম লড়াই হলেও গল্পে ভরা। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচটাই শুধু 3 পয়েন্টের নয়, ব্রাজিলের ছন্দ ফেরার রাতও। মরক্কোর বিপক্ষে সেলেসাওদের ড্র, ভিনিসিয়াস জুনিয়রের দারুণ গোলে সমতায় ফিরলেও ব্রাজিলের খেলায় ছিল না সেই চেনা আগুন, ছিল না গতির ঝড়, আর সেই শেষ তৃতীয়াংশের ধার। আরও অস্বস্তির জায়গা, মরক্কো নিয়েছিল 14 শট, ব্রাজিল নিয়েছিল 12। 2006 সালের পর বিশ্বকাপে প্রথমবার কোনো ম্যাচে প্রতিপক্ষের চেয়ে কম শট নিয়েছে ব্রাজিল। এই পরিসংখ্যান আনচেলোত্তির জন্য শুধু সংখ্যা নয়, ড্রেসিং রুমের দেয়ালে সতর্কবার্তা ঝোলানো। তবে হাইতি ম্যাচে ব্রাজিলের সামনে সুযোগ আছে নিজেদের ভাষায় ফেরার। পরিসংখ্যান বলছে আগের 3 দেখায় ব্রাজিলের 3 জয়, গোল 17টি, বিপরীতে হাইতির মাত্র 1টি। 2016 কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের মাটিতে এই হাইতিকেই 7-1 গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। তাই ইতিহাস, মান, গভীরতা সবই ব্রাজিলের পক্ষে। কিন্তু হাইতিকে শুধু সংখ্যা দিয়ে মাপলে ভুল হবে। 52 বছর পর বিশ্বকাপে ফেরা দলটি স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারলেও ম্যাচ ডে 1-এ গ্রুপ সিতে সবচেয়ে বেশি 15টি শট নিয়েছে। ব্রাজিলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ 12 বার প্রতিপক্ষের বক্সে বল ছুঁয়েছে। হ্যানেস দে লা ক্রুয়া স্কটল্যান্ডের বিপক্ষে 66টি পাসের একটিও ভুল করেননি। অর্থাৎ হাইতি ভয় নিয়ে নয়, সুযোগের অপেক্ষা নিয়ে মাঠে নামবে। ব্রাজিলের একাদশে বদলির ইঙ্গিত আছে। ইগোর থিয়াগোর বদলে নামতে পারেন মাতেওস কুনিয়া। ডান দিকে অভিজ্ঞ দানিলো, মাঝমাঠে ক্যাসামিরো, গিমারায়, এবারও নেই নেইমার। তাই সামনে রাফিনিয়া ও ভিনিসিয়াস। এই সমন্বয়েই আনচেলোত্তি চাইবেন গতি, প্রেসিং আর ধার ফিরিয়ে আনতে। ফিলাডেলফিয়ার রাতটাই সাম্বার পুনর্জাগরণের পরীক্ষা। ব্রাজিল চাইবে বলতে, মরক্কোর বিপক্ষে ড্র ছিল ধাক্কা, দিশেহারা হওয়ার গল্প নয়। আর হাইতি চাইবে প্রমাণ করতে, বিশ্বকাপে অসম লড়াই বললেও অঘটনের দরজা কখনো পুরোপুরি বন্ধ থাকে না। জুবাইনুর, 71। নেইমার না থাকলেই ভালো হয় ব্রাজিলের জন্য। বিশ্বকাপের পরিসংখ্যান বলে দলটার হাইয়েস্ট গোল স্কোরার কখনোই ফাইনাল খেলেনি। হেক্সা মিশনে সবচেয়ে বড় বাধা আপাতত সেলেসাও তারকা নিজেই। বিশ্বকাপের অতীত ইতিহাস পাল্টাবে নাকি নেইমারের অপয়া এই রেকর্ডটা এবারও থাকবে অপরিবর্তিত? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। নো নেইমার নো পার্টি, ফল বদলে গেছে স্কিপ জুনিয়র কেক পার্টি। পরিসংখ্যান বলছে নেইমার বিশ্বকাপে থাকলে শিরোপা জিতবে না ব্রাজিল। অপয়া সেই রেকর্ডটা থাকবে নাকি নেইমারই বদলে দিবেন সব ইতিহাস?
ব্রাজিলের বিশ্বকাপ জিততে হলে দলের সেরা তারকাকে তো লাগবেই, সবচেয়ে অভিজ্ঞ, তার উপর আবার ব্রাজিলের ইতিহাসেরই সর্বোচ্চ গোল স্কোরার তিনি। নেইমারের মতো ক্যারেক্টার মাঠে থাকলে দল যেখানে এগিয়ে থাকার কথা সেখানে বিশ্বকাপ জেতার রেসে আছে পিছিয়ে। আসল ব্যাপারটা হলো ব্রাজিলের হয়ে যে তারকারা বিশ্বকাপ জিতেছে তারা কেউই টপ স্কোরার ছিল না, আর যারা ছিল তারা কখনো ফাইনালও খেলতে পারেনি। পরিসংখ্যান কখনো কখনো কাগজেই আটকে থাকে, কিন্তু নেইমার যে আনলাকি সেটা তো জানা কথা। 2014 বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জয়ের খুব কাছেই ছিল ব্রাজিল, কিন্তু তখন আবার ইনজুর্ড হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নেইমার, আর দলও সেমিফাইনালে করে ডিজাস্টার। 18 থেকে 22 দুই বিশ্বকাপেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চটা দিয়ে লড়েন নেইমি, কিন্তু শেষটা সুখকর হয়নি সেলেসাও তারকার। শেষ আসরে যখন অনেক নাটক শেষে জায়গা পেলেন ফাইনাল স্কোয়াডে, তখন আবার শুরুর দুই ম্যাচ থেকেই গেলেন ছিটকে। এবার ওর ফুল সার্ভিসটা পাচ্ছে না সেলেসাওরা। কেন দলের সর্বোচ্চ তারকারা বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি? কারণ তো অনেকই হতে পারে, তবে নেইমারের ব্যাপারটা প্যাথেটিক। তিনি যখন সুপার ফর্মে, দল তখন তাকে সঙ্গ দিতে পারেনি। আবার দল যখন ফুল প্যাক অফ এনার্জি নিয়ে বিশ্বকাপ খেলছে, তখন নেইমার আবার সার্ভিস দিতে পারেননি। প্রমাণ 2014 বিশ্বকাপ। এরপর যে কটা আসর নেইমার খেলেছেন তাতে দুই পক্ষ হেঁটেছে দুই দিকে। এবার ব্রাজিল আর নেইমার দুই সাইডই আনসেটেলড। ইনজুরিতে নেইমার নাই, আর যারা আছে তারাও বিশ্বকাপে সেরাটা দিতে পারছে না। এবারও হয়তো ব্রাজিলের সেই অপয়ার রেকর্ডটাই জিতে যাবে, সেরারা ফাইনাল খেলবে না। অতৃপ্তি নিয়েই বিদায় বলবেন ফুটবলকে। কিন্তু এটাও মনে রাখতে হবে, বয়সে পিছিয়ে থাকলেও মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই এই বিশ্বকাপটা নেইমারের জন্য শেষের শুরু। আবু নাইম, 71। হেক্সা জয়ের জন্য ব্রাজিল কতটা প্রস্তুত, এই প্রশ্ন এখন শুধু ভক্তদের মাঝেই আটকে নেই, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে খোদ দলটার ফুটবলারদের কথাতেও। সম্প্রতি ব্রাজিলের সক্ষমতা নিয়ে দ্বিধা প্রকাশ করেছিলেন দানিলো। ওদিকে কোচ কার্লো আনচেলোত্তি ঝেড়ে কাশছেন না প্রতিপক্ষ নিয়ে। আত্মবিশ্বাসী হতেও যেন কোথায় জানি বাধা। কোন পথে আছে ব্রাজিল? বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। হলুদ জার্সিধারীদের একটাই কথা, মিশন হেক্সা। 5 নম্বর কাপ থেকে 6 করতে হবে সংখ্যাটা। কিন্তু বারবার মনে করায় প্রতিপক্ষ সমর্থকরা, কোথায় তোমাদের শক্তিমত্তা? সেই প্রশ্নে ব্রাজিল ভক্তরা পাত্তা না দিলেও ওদের ফুটবলার আর কোচদের কথা একটু বিশ্লেষণ করা যাক। মরক্কো ম্যাচের আগের কথা নিশ্চয়ই মনে আছে সেলেসাও ফ্যানদের। প্রেস কনফারেন্সে আসেন কার্লো আনচেলোত্তি। প্রেস শুরুই করেন জীবনে ভয় পাওয়ার গুরুত্ব বুঝিয়ে। ওই কথাটা বলেছিলেন হয়তো আনচেলোত্তির জীবনের দর্শন থেকেই। সামনে আছে সিংহ, কিন্তু আপনি ভাবলেন বিড়াল। এমন হলে আপনার পরিকল্পনা করবে ব্যাকফায়ার। বরঞ্চ আপনার সামনে যদি সিংহ থাকে, পরিকল্পনাটা সিংহকে নিয়েই হতে হবে। তাতে যদি কিছুটা ভয় পেতে হয়, সেই ভয় পাওয়ার গুরুত্ব আছে। মরক্কো ম্যাচ ড্র হয় 1-1 গোলে। এরপর থেকেই সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে ব্রাজিলিয়ানদের। এমনকি হলুদ শিবিরও খুব একটা স্বস্তিতে নেই, তা বোঝা যায়। সেই বুঝ আরও প্রকট হয় যখন হাইতির বিপক্ষে ম্যাচের আগে আসে দানিলোর সোজাসাপটা কথা। আর্জেন্টিনার ফ্রান্সের মতো ম্যাচিউরিটি নেই ব্রাজিলের। ট্যাকটিক্যালি আর মেন্টালি অনেকটা পিছিয়ে আছে তারা। হাইতি ম্যাচ নিয়েও কি কিছুটা কনফিডেন্সের অভাব দেখা গেল? এই ম্যাচ নিয়ে যখন প্রশ্ন আসে, দানিলো স্মরণ করলেন স্পেন কেপ ভার্দের ম্যাচ। আনচেলোত্তি দলের পারফরমেন্স নিয়ে বেশ হতাশ। বিভিন্ন গণমাধ্যমের খবর তেমনটা জানিয়েছে। আর দলটার ফুটবলারদের এমন সব কথায় প্রশ্নটা সামনে আসছে বারবার, হেক্সা নিয়ে উন্মাদনা কি ব্রাজিলের জন্য চাপের বিষয় হয়ে দাঁড়ালো? যদি তাই না হয়, প্রেস কনফারেন্সে কেন এতটা নড়বড়ে আত্মবিশ্বাস? আনচেলোত্তি যখন কথা বলেন সেখানে খুব বেশি দলের পরিকল্পনা শোনা যাচ্ছে না। র্যাঙ্কিং এর 85 নম্বর দল হাইতির বিপক্ষে একই অবস্থা। ব্রাজিল যেন খুঁজে ফিরছে হারানো আত্মবিশ্বাস। এই ব্রাজিল কতদূর যাবে? নেইমারের গ্রুপ পর্বে ফেরা হচ্ছে না, অনেকটাই নিশ্চিত সেটা। হাইতির বিপক্ষে নিশ্চয়ই জয় ছাড়া কিছু ভাবছে না সেলেসাওরা। কিন্তু মরক্কো ম্যাচের পর হাইতিকে নিয়েও নিশ্চিত হতে পারছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এত কিছুর পর একটা কথাই ঘুরে ফিরে আসতে পারে, হেক্সা জয়ের জন্য ব্রাজিল কতটা প্রস্তুত? মঈন হাসান, 71। ভয়াবহ কিছু দুর্বলতা নিয়ে আরেকটা হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল, আর মরক্কো ম্যাচ যেন
ছিল কার্লো আনচেলোত্তির দলের জন্য লিটমাস টেস্ট। কিন্তু যে দল নিয়ে নর্থ আমেরিকার বিমানে চড়েছে সেলেসাওরা, সেখানেই কি লুকানো আছে দলটার নামেলা পাজলের উত্তর? কি কি বিকল্প আছে ইতালিয়ান মাস্টার মাইন্ডের হাতে? রিপোর্টে বিস্তারিত। মরক্কোর বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক মোমেন্ট, প্রতিপক্ষে ডি বক্সে গিয়ে আঁকলেন শিল্পের কারুকাজ। কেন তিনি সিজনের পর সিজন ধরে রিয়াল মাদ্রিদের ভরসার আরেক নাম, সেটা যেন আরো একবার প্রমাণ করলেন। সবাই বাহবা দিচ্ছে, কিন্তু একবার ভেবে দেখেছেন ভিনিসিয়াসের সেই সাম্বা ম্যাজিকের দেখা বাই এনি চান্স না পাওয়া গেলে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্টার্টার এক্সপেরিয়েন্স কতটা ভয়ঙ্কর হতো? হেক্সার লক্ষ্যে এসে হার দিয়ে শুরু, ভাবাই যায় না। সমস্যা অনেক জায়গায়, সবচেয়ে আগে যেটা চোখে পড়ে স্ট্রাইকার ইগোর তিয়াগো। ব্রেন্টফোর্ডে অসাধারণ মৌসুম কাটিয়েছেন, প্রিমিয়ার লিগে টপ স্কোরারদের একজন। সেই পারফরমেন্সেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা। কিন্তু মার্চেই আন্তর্জাতিক ডেবিউ করা একজন প্লেয়ারকে সরাসরি মরক্কোর বিপক্ষে নামানোই হয়তো ভুল ছিল। বক্সে দুটো পরিষ্কার সুযোগ পেয়েছিলেন, একটায় ক্রসে একেবারে আনমার্ক থেকেও কানেক্ট করতে পারলেন না, আরেকটায় সরাসরি গোলকিপারের বুকে মারলেন। ম্যাচের পর নিজেই স্বীকার করলেন নার্ভাসনেস। আনচেলোত্তি তাকে হুক করেছেন, পরের ম্যাচে স্টার্টিং 11-এ থাকার সম্ভাবনা কম। তাহলে কে? উত্তর সম্ভবত মাতিউস কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম সিজনেই বড় মঞ্চে গোল করেছেন সিটি, আর্সেনাল, চেলসি, লিভারপুলের মতো দলের বিপক্ষে। ফলস নাইন বা সেকেন্ড স্ট্রাইকার রোলে তার সেরাটা বের হয়ে আসে। ডিপ ড্রপ করে টিমমেটদের জন্য স্পেস তৈরি করেন। মরক্কো ম্যাচে বেঞ্চ থেকে এসেই নিজের হাফ থেকে একটা থ্রু বল দিলেন, যেটা ব্রাজিলের সেকেন্ড হাফের সেরা চান্স তৈরি করেছিল। ভিনিসিয়াস বল পুল ব্যাক করলেন রাফিনিয়ার জন্য, কিন্তু ফিনিশিং হলো না। কিন্তু সেই পাসটাই দেখিয়ে দিল কুনহার কেন ব্রাজিলের স্টার্টিং 11-এ থাকার দরকার ছিল। এনরিকের প্রসঙ্গ এড়ানো যাচ্ছে না। 19 বছর বয়স, রিয়াল মাদ্রিদের মেম্বার এখন। মরক্কো ম্যাচটা পুরো 90 মিনিট বেঞ্চে বসে দেখলেন। টপ ফরওয়ার্ড লুইস এনরিকে আর দানিলো নামলেন তার আগে। ফলাফল 0। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। রোনালদো নাজারিও পর্যন্ত বললেন অবশ্যই তার সুযোগ আসবে, সে রেডি। হাইতির বিপক্ষে সেই সুযোগ না দিলে কখন দেবেন? আরেকটা নাম রায়ান। বোর্নমাউথে জানুয়ারিতে যোগ দেওয়া 19 বছরের উইঙ্গার, ভাস্কো ডা গামার প্রোডাক্ট। প্রিমিয়ার লিগে 15 ম্যাচে 7 গোল কন্ট্রিবিউশন। ফিজিক্যালিটি আর ফিনিশিং দুটোই আছে। শেষ মুহূর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন, এখনো মাঠে নামেননি। হাইতির বিপক্ষে সাবস্টিটিউট হিসেবে হলেও অন্তত সুযোগ দেওয়া উচিত। এবারে মিডফিল্ড। মরক্কো ম্যাচে 45 মিনিট খেলেছেন, 8 গ্রাউন্ড ডুয়েলে হেরেছেন 6টিতে। আইয়ুব বুয়াদি যখন অন এ রান, কাসেমিরো ততক্ষণে অনেক পেছনে। শেষে সিনিক্যাল ফাউলে হলুদ কার্ড। হাফ টাইমে সরাসরি সাবস্টিটিউটেড। ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিকের আন্ডারে যে রেনেসার দেখা মিলেছিল, নিউ জার্সিতে তার ছায়াও ছিল না। 34 বছর বয়সটা গলায় ঝুলেছিল পুরো ম্যাচে। আনচেলোত্তি হাফ টাইমে কাসেমিরোকে সরালেন, কিন্তু আনলেন ফাবিনিওকে। তার বয়স আবার 32, 3 বছর ধরে খেলেন সৌদি লিগে। তাকে দিয়েও কাজ হলো না। এখানেই প্রশ্ন, এডারসন কোথায়? আতালান্তার 26 বছরের মিডফিল্ডার। ওল্ড ট্রাফোর্ডে কাসেমিরোর নেক্সট এডিশন হিসেবে চুক্তি হয়ে গেছে। ওয়েসলির ইনজুরিতে লেট কল আপ হিসেবে এসেছেন, তাই পিকিং অর্ডারে নিচে। কিন্তু হাইতির বিপক্ষে পরের ম্যাচে তাকে সুযোগ না দিলে কবে দেবেন? ব্রাজিল ডিফেন্সের গল্প তো আরেক বিষাদ সিন্ধু। মার্কিনিওস আর গ্যাব্রিয়েল মাগালহায়েসের সেন্টার ব্যাক পার্টনারশিপ এই টুর্নামেন্টে সেরাদের একটা। সেটা ঠিক আছে, কিন্তু পাশের দুজন রাইট ব্যাকের রোজার ইবানেজ আল আহলিতে খেলেন। মরক্কোর বিলাল এল খান্নোস আর নৌসাইদ মাজরাউই তাকে যেভাবে ঘোল খাইয়েছেন, সেটা বলার মতো না। হলুদ কার্ড দেখেছেন হাফ টাইমে, তাই সাবস্টিটিউটেড। লেফট ব্যাকে ডগলাস সান্তোসের বয়স 32, দানিলো 34, আলেক্সান্দ্রো 35। ব্রাজিলের ডিফেন্ডারদের গড় বয়স এই টুর্নামেন্টে 31। রক্ষণে ইয়াং ব্লাডের অভাবটা মরক্কোর মতো দলের বিপক্ষে একদম ওপেন সিক্রেট। সামনে ভালো খবর একটাই, পরের ম্যাচটা দুর্বল হাইতির বিপক্ষে। একটু পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন আনচেলোত্তি। এডারসনকে মিডফিল্ড অথবা রাইট ব্যাক দুই পজিশনেই ট্রায়াল করেছেন ইতালিয়ান বস, পাওয়া যাচ্ছে এমন খবর। আর নেইমার ইনজুরি সারছে, কিন্তু পুরো গ্রুপ পর্ব মিস হওয়ার আশঙ্কা আছে। তাকে সলিউশন ভেবে বসে থাকার সময় নেই। সেই সাথে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ওপর ভরসা করে 24 বছরের খরা কাটানো যায় না। হাইতির বিপক্ষে পরের ম্যাচটা মাস্ট উইন, কিন্তু এক্সপেরিমেন্টের জায়গাও আছে। কুনহাকে শুরু থেকে নিন, এন্ড্রিককে সুযোগ দিন, এডারসনকে ট্রায়াল করুন। এই 3 সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। মরক্কো ম্যাচের পর আনচেলোত্তির সামনে যে টেবিলটা আছে সেটা সহজ নয়, কিন্তু এই ভুলগুলো শুধরে না নিলে 24 বছরের অপেক্ষা 28 বছর হতে বেশি সময় লাগবে না।
খালিদ জামিল, একাত্তর। হাইতি পাত্তা পাবে না, 3 গোলে জিতবে ব্রাজিল, বিশ্বাস সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। নেইমারকে নিয়ে তার দুঃখের শেষ নাই, সহধর্মিনী নিয়েও আছেন চাপে। নাহিদ ইসলাম আর নাসিরউদ্দিন পাটোয়ারির দল নিয়েও মজার তথ্য দিয়েছেন আসিফ মাহমুদ। সাইফুল রূপকের রিপোর্ট। চারদিকে ফুটবল বিশ্বকাপের আমেজ। সার্জিস আলম প্রধানমন্ত্রীকে বলেছেন যে ইংল্যান্ড ছেড়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে একটু চাপে আছেন, মানে ব্রাজিল সাপোর্টাররা, যে আর্জেন্টিনা যেভাবে উঠছে আর ব্রাজিল ড্র করছে বা সেই রকম ব্র্যান্ডের ফুটবল খেলতে পারছে না। কি মনে হয় দ্বিতীয় ম্যাচে ব্রাজিল কামব্যাক করতে পারবে? এক ম্যাচ দিয়ে জাজ করাটা কঠিন, কারণ আমরা গতবার দেখেছি আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরেও তো ওয়ার্ল্ড কাপ নিয়ে গেল। ব্রাজিল তো আলজেরিয়ার সাথে ড্র করে নাই। মরক্কোর খেলা যদি আপনি দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপে যারা সেমিফাইনাল খেলেছে, আমি মরক্কো গিয়েছিলাম, ওদের ফুটবলের যে পরিমাণ ইনভেস্টমেন্ট, আমার মনে হয় না ব্রাজিল আর্জেন্টিনারও এত ইনভেস্টমেন্ট আছে। 5টা স্টারের লাস্ট স্টারটা ব্রাজিলের এসেছে সেই 2002 সালে, মানে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব আসার পরে ব্রাজিল সাপোর্টাররা ফেসবুকে ছবি দিতে পারছে না ট্রফি নিয়ে। বিশ্বকাপ দূর কি বাদ, মনে করেন 2022 সালের আগে 36 বছর ধরে আর্জেন্টিনা কোনো ট্রফি পায় না। আশা করি ব্রাজিলেরও সেই দিন আসবে, ব্রাজিল আবারও টানা হয়তো 2-3টা ওয়ার্ল্ড কাপ নিয়ে যেতে পারে। নেইমারের নামই তো হয়ে গেল স্ট্রেচার ম্যান, বেশিরভাগ সময় ইনজুরিতে থাকে, হাসপাতাল থাকে। ওই যে বলো না, চীনের দুঃখ হুয়াংহো, নেইমারের দুঃখ হচ্ছে ইনজুরি। হাইতির বিপক্ষে ম্যাচে আপনার প্রেডিকশন? আই থিঙ্ক এই ম্যাচটা 3-0-তে বের হবে ব্রাজিল। আর্জেন্টিনা 3-0-তে জিতেছে, আপনিও ওইরকমই চান? আঞ্চলত্তি তার খেলা দেখানো শুরু করলে অনেক কিছুই সম্ভব। অনেকবার খুব বাজে ফর্মে থাকা অনেক দলকেও তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। এই ব্রাজিল দল নিয়ে আসলে বিশ্ব জয়ের মানে স্বপ্ন, বাস্তবসম্মত স্বপ্ন দেখা যায় কিনা? অবশ্যই দেখা যায়। আমরা গতবার আর্জেন্টিনার টিম তো খুব একটা ভালো অবস্থায় ছিল না, তারাও ওয়ার্ল্ড কাপ জিতেছে ছিল তো। বাট আমি মনে করি যে মেসি এক ব্যক্তি দিয়ে হয় না। আপনি টিম যত যাই বলেন, আপনি মেসিকে পর্তুগালের টিমে ছেড়ে দেন, কিছুই করতে পারবে না। নাহিদ ইসলাম কোন দলের সাপোর্টার বা নাসিরউদ্দিন পাটোয়ারি কোন দলের সাপোর্টার, আপনি কনফিউজ? তারা কি আসলে যে ভালো খেলে সুযোগ সন্ধানী? আসলে বাংলাদেশে অনেকেই আছে এরকম সুযোগ সন্ধানী, যারা হচ্ছে যেবার যে হচ্ছে জিতে যায়, পরের 4 বছর তাদের জার্সি পরে ঘুরে। তো আমি জানি না, আমি কথা বলবো, দেখি যে তারা কোন দলের সাপোর্ট করে। প্রত্যেক বাসায় তো এখন এটা নিয়ে একটা ডিবেট হয়, আলোচনা হয়, খোঁচাখুচি হয়, সেটা বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে বা ওয়াইফের সাথে। আমার বাসায় মোস্টলি সবাই ব্রাজিলের সাপোর্টার। আমার বাবা, আমার ছোট বোনরাও, আমার ওয়াইফ এখন সে চিন্তা করছে যে কোন দলে সাপোর্ট করবে। নাহিদ ইসলামদের মতো সে হচ্ছে একটু একদিন বলতেছে মেসির খেলা দেখে না আর্জেন্টিনা সাপোর্ট করবে, পরে আবার বলতেছে না ব্রাজিলের হিস্ট্রি ভালো বা ব্রাজিল। সো স্টিল ফিগারিং আউট আর কি। মানে তাহলে তো এখন পর্যন্ত সে আর্জেন্টিনার ঘরেই আছে, কারণ প্রথম ম্যাচে মেসি 3 গোল, আর্জেন্টিনা 3-0-তে জিতলো, ব্রাজিল একটু চাপে আছে। কি মনে হয় যে ব্রাজিলও ফিরবে, আপনার ওয়াইফও আপনার দলে ফিরবে, এরকম একটা অবস্থা তৈরি হবে? ব্রাজিল ফিরবে খেলায়, কিন্তু মানে সে ফিরবে কিনা এটা দেখা যাক। আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলবে, আপনার আশা এমনটাই, এবং সেখানে বেস্ট টিম মানে আপনি খেলবে কিনা জানি না, ব্রাজিল হয়তো খেলবে ইনশাল্লাহ। তাহলে আপনার ওয়াইফ তখন ব্রাজিলের দলে চলে আসবে। জি, এই ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসলে বিশ্বকাপ ভাবনা। সাইফুল রূপক, 71। পায়ের অর্ধেক নেই, এরপরও ভালোবাসার কমতি নেই প্রিয় দল ব্রাজিলের প্রতি। ছোট্ট একটা চায়ের দোকানের আয় দিয়েই চলে সংসার, আর সেটাই সাজালেন ব্রাজিলের পতাকার রঙে। বিশ্বকাপটা আসলে চা দোকানি মিজানুরের আলাদা কর্মকাণ্ড চোখে পড়ে সেলেসাউদেরকে ঘিরে। নোয়াখালী থেকে মিজানুর রহমানের তথ্য ও জয় ভুঁইয়ার ছবিতে আবু নাইমের রিপোর্ট। পায়ের সাথে পায়ের জোড়া, যেন স্বপ্নকে আলিঙ্গন করার ঠিক আগ মুহূর্ত। পরিবারের পাতে দুবেলা খাবার তুলে দেওয়ার এই সংগ্রামের সাক্ষী ওই দেয়ালের আলপনা। দূরত্ব 1000 মাইল হতে পারে কিংবা তার চেয়েও বেশি, তবুও কাছাকাছি থাকেন মিজানুর আর ব্রাজিল। নোয়াখালীর একটা চায়ের দোকানে দিনে শত শত মানুষ আসে, আড্ডা দেয়, আবার চলেও যায়। তবে দেয়ালে আঁকা ওই পতাকাটা ঠিক যেন ছায়ার মতো সঙ্গ দেয়। প্রিয় দলকে ভালোবেসে পতাকাটা তো দেয়ালে আঁকলে নিয়ে একই সাথে টাঙালেন দোকানের চালে, যেন দূর থেকেও দেখে বোঝা যায় এখানে ব্রাজিলকে সমর্থন করা হয়। ছোট এই দোকান থেকে আয়ের অল্প আয়ের থেকে আমি এই ব্রাজিলের রঙ রাঙিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, রং আবার দোকান দিয়ে রং করছি। রঙে প্রায় আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। বিশ্বকাপে ব্রাজিল খেলছে, সেই সমর্থনে দোকানটা সাজালেন তো বটেই, দিলেন এক ঘোষণাও। হেক্সা জিতলে মিজানুর পক্ষ থেকে হবে বিশেষ আয়োজন। হেক্সা তো নেইমাররা জিতবেন, কিন্তু তার সঙ্গী হবেন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল চাটখিলের মিজানুর।
ছয়বারের বিশ্বকাপে যদি ব্রাজিল জিতে তাহলে আমি আমার পালিত একটা ছাগল আছে ওইটা সবাইকে এলাকাবাসী এবং ব্রাজিল সমর্থন যারা আছে সবাইকে নিয়ে খাওয়াবো। ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করেন, তার এই পাগলামির খবর আগ থেকেই জানতেন এলাকাবাসী। তবে সেটা এই পর্যায়ে গিয়ে ঠেকবে তা ছিল ধারণার বাইরে। বিশ্বকাপ উন্মাদনায় মিজানুরের এই আয়োজনে অবাক এলাকাবাসী। কোথায় বাংলাদেশ, কোথায় ব্রাজিল, মনে হচ্ছে এখানে ব্রাজিলের বাড়ি, বরঞ্চ এখানে ব্রাজিলের দেশ একটা। আসলে কল্পনার বাইরে। সে কি করতেছে, এগুলা কি ধরনের পাগলামি করতেছে। আমি নিজে একজন আর্জেন্টিনা সাপোর্টার। আমি আর্জেন্টিনার হয়ে আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি একটা দোকানকে এভাবে ব্রাজিলের রঙে সাজিয়েছে যেন এক টুকরো ব্রাজিল। ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা সে পরের হিসেব। হেক্সা আসুক আর না আসুক, ভালোবাসার কোনো কমতি নাই। নুর আনতে পান্তা ফুরনোর অবস্থা যার, সেই মানুষ যখন নিজের সামান্য সম্পদের সবটা দিয়ে ভালোবাসে, তাকে আসলে কি বলা যায়? তাও আবার একতরফা ভালোবাসা। ব্রাজিল ফুটবল দলের কেউ কিংবা ওই ল্যাটিন দেশের কোনো নাগরিক হয়তো কোনোদিন জানতেও পারবে না মিজানুর ভালোবেসেছিল তাদেরকে অজপাড়া গায়ের এক কোনায়, নীরবে, নিভৃতে। আবু নাঈম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।